নাম মোহাম্মদ লোকমান হোসেন, পিতা আব্দুল সোবহান গাজী। আমার গ্রাম হয়েছে নদমুল্লা, থানা ভান্ডারিয়া। আমি দীর্ঘদিন সৌদি আরবে থাকি, প্রবাসী। আমার যে সব সময় সে আমারে ধুমকাই রাখে এবং আমার পরিবারে সব সময় মারধর করে। 3-4 বার এইভাবে সে ভাঙচুর করছে এবং ভাগেরা সে প্রশাসনের চাকরি 4র্থ শ্রেণীতে সে চাকরি করে। সে দেখায়, সে সবসময় প্রশাসনিক ক্ষমতা দেখায় এবং সে সবসময় এলাকার লোকজনের ভয়ভীতি দেখায় এবং অর্থ এলাকার লোকজনের প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং টিউবওয়েলের কথা বললে অনেক টাকা পয়সা সে এনেছে এবং চাকরি নাম করিয়া বিডিআরে, সেনাবাহিনীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিবে, যে কোনো খাদ্য অধিদপ্তরে অতকর্ম যে আছে সবই সে করে। বিগত আমি 2010 সালে আসছি, ওই সময় শাহাবুদ্দিন ওসি আসলো আমাদের থানায়, সেখানে আমার নামে একটা দরখাস্ত দিয়েছে। দরখাস্ত দেওয়ার পরে সে ঘটনা মিথ্যা, তারপরে অনেক হয়রানি করছে। 9 তারিখে বাড়ি আইছি, বাড়ি আসার পরে 10 তারিখে আবার সে তার ওয়াইফের দিয়া গ্যাঞ্জাম করছে। আল্লাহর অসীম রহমতে আমি সেই ঘটনার সময় থানায় উপস্থিত ছিলাম। যে আমার পরিবারের সুস্থ থাকতে দেন, একবার না কয়েক হাজার বার সে আমাদের ঘর ভাঙছে। যেহেতু আমার সব প্রমাণ আছে, আমাদের 10টা-15টা মামলা সে দিয়ে রাখছে, মিথ্যা হয়রানি করে। এলাকার মানুষ, সমস্ত জনগণ, এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া আজকে সবাই আমরা মানববন্ধন করছি থানার সামনে বিসর্জনের। কিন্তু শান্তিতে থাকুক, সে আমার কোনো সময় শান্তিতে থাকতে দেয় না। আমি 2 দিন আইছি, 2 দিন হওয়ার পরে সে গাঞ্জাম শুরু করছে। আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূসের কাছে একটাই আমার আবেদন, যে একে গ্রেফতার করা হোক, একে আমরা শান্তি দেওয়া হোক। আমরা প্রবাসীরা কত কষ্ট করি, প্রবাসে সন্তান স্ত্রী সব থুইয়া আমাদের দেশে আসার পরে সে সুস্থ থাকতে দেয় না। তার বাহিনী দিয়া, তার বউ, তার ছেলের নাম হলো সিফাত, সিহাম, তার বোন খাদিজা আক্তার, তার লিলি, তারা সব সময় আমাদের এভাবে মারধর করে। আমার কাছে সব কিছু প্রুফ আছে, আমার কাছে সমস্ত ভিডিও আছে। আমি প্রশাসনের কাছে আবদার, এই লোকের আমরা প্রবাসী হিসাবে আমরা অনেক কষ্টের ভিতরে আছি, অনেক কষ্টে প্রবাসে থাকি। আমরা আসি বাংলাদেশে, কিন্তু শান্তিতে থাকুক, সে আমার কোনো সময় শান্তিতে থাকতে দেয় না। আমি 2 দিন আসছি, 2 দিন হওয়ার পরে সে গাঞ্জাম শুরু করছে। চাকরি দেওয়ার জন্য কইয়া আমাদের কাছে বহুত লোকের কাছে টাকা নিচ্ছে এবং আমরা টাকা পয়সা চাইতে গেলে আমাদেরকে ধুমকি দেয়, মিথ্যা মামলা দেবে, হুমকি দেবে, এলাকায় থাকতে দেবে না। তার বিশাল বড় একটা গ্যাং আছে এবং বাহিনী নিয়ে সে চলে, হয়রানিমূলক মামলা দেবে, আমাদেরকে হয়রানিমূলক মামলা দেবে। মামলা দেওয়ার পরে আমরা এই ভয়তে তারা কোনো কিছু কই না। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা থানার সামনে আসছি এই যে বিচারের জন্য, এবং আমরা সুষ্ঠু বিচার জানি আপনাদের কাছে পাই, এটা আমাদের দাবি। আমি মোহাম্মদ ইব্রাহিম হালাদার, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর, গ্রাম নদমুল্লা, ওয়ার্ড 4 নম্বর। এই আলমগীর হোসেন গাজী, আমি দীর্ঘদিন সে আমারে পুলিশ সুপারের কার্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নেছে নগদ। তার একটা নগদ সে আমার চেক দিছে, তার যে ডকুমেন্ট হিসেবে চেক দিছে, এবং আমি তার যে পাঠাইছি যে ইসলামী ব্যাংক থেকে, ইসলামী ব্যাংকের ডকুমেন্টটা আমার কাছে এখনও আছে। তাইলে সে তার কাছে আমি টাকা পাই, আমি টাকা চাইলে সে আমার হুমকি দামকি দেয়, আমার হুমকি দেয়, তোরে মামলায় ঢুকামো, তোরে কেসে দেবো, তুই এত বেশি বুদ্ধি দিলে তোরে আমি থানায় বিভিন্ন ধরনের বিস্ফোরক মামলা আছে, মামলায় তোরে ঢুকাই দিব। তার কাছে টাকা চাইলেই সে বিভিন্ন ধরনের হুমকি দেয়, আমারে মামলাদার হুমকি দিয়েছে। পরে আমি অটো রেকর্ড করে রাখছি এবং কি তাই বলতে আছে, তোরে আমি থানায় দিয়ে তোরে জেল খাড়ামো, তাই একমো, তুই বেশি বলবো, বিভিন্ন ধরনের হুমকি দিতে আছে আমারে। পরে আমি বাধ্য হইয়া এই তার নামে মানববন্ধনের জন্য আসছি। আমার কাছ থেকে আলমগীর হোসেন গাজী গত 2023 সালের মে-জুন মাসে 2 লক্ষ টাকা চেকের মাধ্যমে নেয়। সে চাকরির কথা বলছে যে এইটা সে আমাকে চাকরিতে দেবে আপনার ওষুধ কোম্পানিতে। তখন তার সাথে সেই খেলোয়াড়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, ওই কথা বললে আমার কাছ থেকে টাকা নিছে। এখন চাকরি তো দেয়ই নাই, আরও চাকরি যখন আমরা টাকা চাইতে যাই সে তখন অনেক হুমকি ধমকি দেয়, প্লাস সে মামলার ভয় দেখায়, আরও সে টাকা দেবে না বলে যে পারলে আমার কাছ থেকে আদায় করে নেওয়া, এই সে অনেক কথা। সে বাগেরহাট এসপি অফিসে চাকরি করে, মূলত তার পোস্ট হয়েছে ঝাড়ুদার, কিন্তু সে আমাদেরকে তখনকার জানাইতো যে সে ভালো একটা পোস্টে আছে, কিন্তু এখন আমরা জানতে পারি আসলে সে ঝাড়ুদার আছে এখানে।
আমার নাম মোসাম্মদ সাথী আক্তার। আমার স্বামী লোকমান হোসেন গাজী, বিগত 7 বছর সৌদি আরব প্রবাসী। আমি আলমগীর হোসেন গাজী ওর ছেলে সিপাত সিয়াম আর বউ সাইকেলটা লিলি রুমা ওগো অত্যাচারে আমি বাসায় থাকতে পারি না। আমার স্বামী আমার দুঃখিতা বৃষ্টি আসে না, আমি 2টা মেয়ে নিয়ে আর আমার শাশুড়ি নিয়ে থাকি। আমার প্রতিনিয়ত আমার হয়রানি করে ওখানে, আমার কাছে কয়েকটা মেয়েরা কিডন্যাপ করে মুক্তি এইসব কথা বলে। আমি একা থাকি, একটা মহিলা মানুষ, আমার থাকা খুব দায় হয়ে গেছে ওখানে। আলমগীর গাজী, পিতা আহমেদ গাজী, রুমা বেগম, সেদিনকে আমার 2 নননকে দরিয়া মার পিট করছে অনেক। তারপর আমি ধরতে গেছি, আমারও মারছে। তারপর আমার স্বামী ছিল 7 বছর সৌদি প্রবাস, সে আসার পর সে যা মারামারি করতে ছিলও না। তারপর সে ছিল ভান্ডারে থানায়, কিন্তু তারে একটা মিথ্যা মামলায় ভাসাই দিছে। মোহাম্মদ আলমগীর হোসেন গাজী আমার মামাতো বাইরে চাকরি দেবার কথা বললিয়া 5 লক্ষ টাকা নেছে, অর্ধ পর্যন্ত কোনো টাকাও দেয় নাই, চাকরিও দেয় নাই। গোয়েন্দা টাকায় চাকরি দেবার কথা বললিয়া সে টাকা নিছে। আমার নাম মোহাম্মদ জাকির খান, আমার আব্বার নাম মুসলিম খান, ওয়ার্ড হলো 4 নাম্বার। আমার ছেলের চাকরি দেওয়ার কথা কয়ে টাকা নিয়েছে 2 লক্ষ, আমার হয়রানি করে। আজ 3 বছর আমি গরিব মানুষ, খাইতে পারি না, কিছু না, খালি ঘুরে হইতেছে, দেয় না টাকা পয়সা। ওর জন্য খুব অস্থিরতা। আমার কাছে যদি কিছু করো তো তোমার রিয়াকশন হবে, তুমি টাকা তো পাবা না, বান্দারির ওসি তোমার টাকা দিয়ে দেবে নালিশ করবে। এই আমার সব রেকর্ড আছে, সব কিছু কাগজপাতি বানাইছি, টাকা খালি দেয় না, ঘুরায়। টাকা পয়সা তারা ফিরেছে, ধরো না আমার আমরা কয়েকদিন তোর লাইসেন্স করে দিতে পারি, টাকা টোকা দেয় না, 8,000 টাকা কবে মানে লাইসেন্স করে দেবে, গাড়ির লাইসেন্স। আমার নাম কপি আক্তার, আমার হাজবেন্ড দুলা হাওলাদার, তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে আলমগীর। সৌদি আরব নিয়ে তারা কাজ টানা দিচ্ছে, 1.5 বছর ধরে তারা করতেছে। হ্যার নামে 2টা ওয়াইফাই নামাইছে বাহিরে, এবার 12টা সিম নামাইছে হ্যার নামে। এখন বাংলাদেশে আইতে পারতেছে আর কোনো কাজ কামও দিতেছে না। হ্যাঁ আমি গেছিলাম জলশক্তি অফিসে পিরিজপুর, সে জায়গায় আমি অনেক কি করছি, হ্যাঁ আমার হ্যাঁ টাকা দিয়ে ওই জায়গায় উৎস হয়ে রাখছে, হ্যাঁ আমার কোনো কথা শোনে নাই। এরকম করে হ্যাঁ অনেক টাকা আমার কাছ থেকে নিয়ে 5 লাখ টাকা নিয়ে এরকম রেট করতেছে আমার। আর আমরা যদি টাকার কথা কই তাহলে আমাকে অনেক হুমকি দেয়। হ্যাঁ আলমগীর। আমার নাম মোহাম্মদ ইউসুফ হালাদার, পিতা মৃত্যু মুজফর হালাদার। আমার কাছে 2,60,000 টাকা নিয়েছে। আলমগীর গাজী, পিতার নাম আহমদ গাজী, আমার ছেলের নাম গিয়াসউদ্দিন। এই কিসের চাকরি দেওয়ার কথা বলছে? পুলিশের চাকরি দেওয়ার জন্য। পুলিশের চাকরি দেওয়ার কথা বলছে। হ্যাঁ, এখন টাকা কি ফেরত দিচ্ছে? না, টাকা পয়সা ফেরত দেয় না, টাকা চাইলে হুমকি দামকি দেয়। ঠিক